শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। নিলামবাজার ঈদগাহ কলেজের ছাত্রের উপর দুর্বৃত্তের আক্রমণ। থানায় মামলার পাশাপাশি আসামিদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদী উত্তাল করে আলমখানি গ্রাম। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নিলামবাজার এলাকার আসাম ত্রিপুরা জাতীয় সড়কের লাগোয়া ঈদগাহের সম্মুখে দুর্বৃত্তের আক্রমণ কলেজ পড়ুয়া ফজলে আহমদের উপর। অবস্থা সংকটজনক থাকায় জেলা হাসপাতালে তাকে প্রেরণ করা হয়েছে। আলমখানি গ্রামের সজীব আহমদ, জাহাবুদ্দিন, রাজদীপ রায়রা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, প্রতিদিনের মতো সকালবেলা নিলামবাজার কলেজ যাওয়ার জন্য স্কুটি নিয়ে বের হয়। কিছুক্ষণ যাত্রা করার পর দেখতে পান গাড়ির তেল শেষ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নিলামবাজার বাহাদুরপুর পেট্রোল পাম্প থেকে তেল ভর্তি করতে কলেজের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু আসাম ত্রিপুরা জাতীয় সড়কের লাগোয়া ঈদগাহের সম্মুখে আসা মাত্রই স্থানীয় প্রয়াত আব্দুল জলিলের পুত্র আব্দুল সালাম, শরীফ উদ্দিন, আব্দুল সালামের পুত্র আরিফ উদ্দিন, আব্দুল সুফানের পুত্র রহিম উদ্দিন, প্রয়াত মধু মিয়ার, আকবর আলী, দিলওয়ার হোসেন স্কুটি দাঁড় করান এবং সিগন্যাল দিতে থাকেন। তখন গাড়িটি থামানোর মাত্রই তারা অস্ত্র দিয়ে ব্যাপক প্রহার শুরু করেন। পাশাপাশি পকেটে থাকা নগদ ৩,০০০ টাকা লুটপাট করেন বলে অভিযোগ করেন। এতে চিৎকার শুনে স্থানীয় রইসালি আশরাফুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করেন। গ্রামের মানুষ জড়ো হলে তাদেরকে নিয়ে নিলামবাজার হাসপাতালে উপস্থিত হন। এতে কলেজ ছাত্রের অবস্থা সংকটজনক থাকায় জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং দুর্বৃত্তদের অভিযুক্তে অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে নিলামবাজার থানায় একটা মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে আজ বিকালে স্থানীয় জনতা আওয়াজ এনজিওর কার্যালয়ে এক সাংবাদিক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে সংস্থার সভাপতি মানব মিয়া বলেন, ঈদগাহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় ওই সমস্ত অপরাধ কর্ম সংঘটিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। পুরো টিমকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি আরো বলেন, প্রায় ১ মাস পূর্বে একই স্থানে আলমখানি গ্রামের সজীব আহমেদের পুত্র আশরাফুল হক ফিল্মি কায়দায় ব্যাপকভাবে প্রহার করার পাশাপাশি ভিডিও করে সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়েছিল। এমনকি সবসময় মাফিয়া, ডন, গুন্ডা ইত্যাদি পরিচয় দিয়ে থাকেন তারা। তাই তাদের পুরো টিমকে শনাক্ত করে আইনের আওতায় এনে পিছপড়া এলাকাটিকে সন্ত্রাসের হাত থেকে বাঁচানোর জন্য প্রশাসনের কাছে জোরালো আড়ি জানিয়েছেন সংস্থার সভাপতি মানব মিয়া। দেখুন এই সভাপতি আমি মানব মিয়া। আমার এনজিও হিন্দু মুসলিম সব এখানে গ্রামবাসী ধ্বংস হইল, অনেক দূর থাকি আইছেন মানুষ। গত আজকে সকালে ৯টা ওঠার সময় আমার গ্রামের আমার চাচার ঘর ভাই একটা পেট্রোল পাম্প তেল আনতে গেছে। যাওয়ার পরে পেট্রোল পাম্প থেকে যাওয়ার পরে কোনো ঈদগাহ করে একটা জায়গা আছে লোয়ার ভাড়া, ওখানে আমার চাচার ঘর বাইরে তারা একদম সালাম কইয়া নামে লামাইছে বাইক থেকে। বাইকের আগে পড়ছে, সিগনাল দিছে যে হ্যাঁ খাড়া করছে, স্বাভাবিক এজনে খাড়া করবো। খাড়া করার পরে তারে ওখানে থামাইয়া সালামর 2টা ছেলে আরো 3-4 জনে বলে অ্যাটাক করি খুব মায়ের হামলা করছে। তারা চিন্তাই করে তার টেকা উকা মোবাইল নিছেন গেছে নিয়ে নেওয়ার পরে তো আর আমরা কেউ জানি না। লালপুর থেকে বা রোডের দ্বারা 2-1 মানুষ আমার এলাকার জানছেন যে ওখানে একটা ঘটনা হয়েছে, যে একটা ছেলেরে মায়ের ভিট হয়েছে, অমুক নাম তার। ও শুনিয়া গেছে ওখানে গেলে এরার ঘুরে হামলা হয়েছে, এরার হাত পাও বাড়িয়ে ভাঙ্গ হয়েছে। সালাম এখানে ঈদগাহ এইরকম ব্যবহার করা হয় যে মানুষ এরকম ঈদগাহ দিকে আগে কয়েকদিন গাড়ি স্কিডেন্ট হয়েছিল বেড়াদাল, মানুষের যাইতে ভয় করছে। ঈদগাহ দিকে যাইতে মানুষের ভয় করে। ছিনতাইকারী হিসাবে বার হয়েছেন 3-4টা মাফিয়া পরিবার। এখানে মানুষ যাওয়া আওয়া খুব রিক্স। এখানে বাইক সাইক গাড়ি লইয়া যাইতে আটক করেন, এরা ছিনতাই করেন। এরা গাড়ি করে বিদেশ থেকে মানুষ আইলে মায়ের ফিট গত 2-3 বছর আগে মাড়ুয়ার এক পার্টি মানুষের ওখানে চিন্তাই করছেন করিয়া শোনা অঙ্ক ও আলমখানি গ্রামের মানুষে আমরা বৈঠক করি এখানে শেষ করে দিছি। অত জৈন্য জায়গা হয়েছে ও ঈদগাহ জায়গা এটা। এর লাগে আমি করিমগঞ্জের পুলিশ সুপারও দৃষ্টি আকর্ষণ করি এটা বিভিন্ন ব্যবস্থা লওয়ার জন্য। এরপরে আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল, কমলাক্ষু দেব, পুরকাইস্ত মহোদয়, নিলামবাজারের ওসি স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়ার, সার্কুল অফিসারেরও দৃষ্টি আকর্ষণ করিয়ার। ইলা এই জায়গা খারাপ জায়গা হয়েছে। এই জায়গা সবসময় 2 নম্বরে কারবার। 3-4 বার আগর এসপি স্যারে এখানে গ্যাস চুরির দর্শন, গ্যাস চুরি করেন।
এখানে ডাকসর রমজমা ব্যবসা চলে, এখানে খবর ধরা খাইয়া আসেন। এরা যারা এখানে মুরব্বীগিরি করে এরা সবর পরিবারের 2 নম্বরই ব্যবসা, গ্যাসর সিলিন্ডার গাড়ি আটক করেন, এই সেই করেন। এলাই আমি বারবার আমার করিমগঞ্জের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করিয়া। আর এরা শুনছি এরা বাদিও করছেন, ইলামবাজার থানাতে ফায়ার করছেন। এর আগেও আমি 1 মাস আগে আমার আরেকটা বাত্তি উজা খানো, এর আগে আরো বাত্তি উজা সাসাগুলো ভাই এখানে এলা চিন্তাই করা হয়। এখানে এরা খালি প্রথম চিনে না চিনিয়া অ্যাটাক করি এরা চিন্তাই করে ঠেকা নিত, এই পয়সা করতো। বাদে চিনি যায় যেহেতু এতো 2-1 হাত ধরে শেষ করতো, আমরা এলা শেষও নাই। পুলিশ প্রশাসনের কাছে এটা আমরা সঠিক তদন্ত করি এরা ব্যবস্থা করা হোক। এরারে জেলা দরিয়া জেল কাস্টরি দেওয়া হয়, এই কথা বলি আমি পুলিশ সুপারের আবার দৃষ্টি আকর্ষণ করি, থানার ওসি স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়া এরারে বিভিন্ন ব্যবস্থা করে সাংবাদিক ভাই বন্ধুগুলোর দৃষ্টি আকর্ষণ করিয়া ধন্যবাদ জানাই আমার এই বক্তব্য। আপনার নাম? আমার নাম জিয়াবুদ্দিন, বাবার নাম পিতা মৃত আব্দুল আজিজ, গ্রাম আলমখানি। আজকে অনুমানিক সকাল 9 ঘটিকার সময় আমার ছোট ভাই ফজল আহমদ নীলামবাজার কলেজে পড়ে, কলেজেও যাইতো, তার স্কুটির তেল ছাড়ছে। তখন এই ঈদগার সংলগ্ন একটা পেট্রোল পাম্প হয়েছে, এখানেও গেছে তেল আনতে। তেল নিয়ে আসার পথে সোলামউদ্দিন হইয়া একজন মানুষ ঈদগার সামনে ঘর, এ আমার ছোট ভাইরে আটকাইছে, সিগনাল দিছে। তখন আমার ছোট ভাই আটকাইছে যে রাস্তার মধ্যে হঠাৎ যখন মানুষ সিগনাল দিছে হয়তো কোনো অসুবিধা পড়ছে, এটা ভাবিয়া আটকাইছে। আটকানির পরে সাথে সাথে সোলামের দুইটা ছেলে আইয়া তিনটা ছেলে আইয়া আমার বাইরে মারা, খুব মারধর করছে। মারার পরে তারপরে আপনার তার পকেটও আসলো 3,500 টাকা, এই টাকাটাই তারা লুটপাট করে নিচ্ছে। পরে রাস্তার ঠিকানো যে লালপুলার এই যে ওই জায়গাটায় ঘটনা হয়েছে আপনার বিলু চৌধুরীর বাড়ির সামনে। তখন মানে কোন জায়গা? বিলু চৌধুরীর বাড়ির সামনে, সোলামর বাড়ির সামনে হয়েছে পঞ্চায়েতর ওই পাশে দক্ষিণ সাইডে, ইলামবাজার গাঁও পঞ্চায়েতর দক্ষিণ সাইডে ঘটনাটা হয়েছে। তারপরে আমার খবর পাইছেন লালপুলতাই পাইয়া মানুষ, রাস্তার যে প্রতীক মানুষ আছে, মানুষ খবর পাইয়া গেছেন গিয়া আমার রইচালি হইয়া এখন মানুষ আছেন রইচালি টানরেও টাইম গিয়া আমার বাইরে বাসাইতে গিয়া টানরও আতো ডান্ডা পড়ছে। আশরাফুল হইয়া একটা ছেলে আছে, আমার ছেলে এও গেছে, তার আঙ্কুলটে বাসাইতে গেছে শুনিয়া গিয়া আতো তারও ডান্ডা পড়ছে। তো এটার জন্য আমি মানে নীলামবাজার থানার একটা FIR করছি আর আইনের আশ্রয় লইছি। আমি মানে বয় ভাইয়া যে তারা এই যেভাবে জিও করছে। আপনার ভাই কই? আমার ভাই বর্তমানে নীলামবাজার হসপিটাল দাও হয়েছিল, এখান রেফার দিছে, বর্তমানে করিমগঞ্জ সিভিল আছে। কিতার নাকি মারিটা হইল, কারণটা কেতা? এই মারের সূত্রপাত হইল আজকে থাকি প্রায় মাসখানিক আগে। আমার ছেলে তার মামার বাড়ি থাকি, আমার ছেলের নাম হইল আশরাফুল হক, তার মামার বাড়ি থাকি টাকা 40,000 নিয়ে। আর তখন ওই জায়গা সেম নীলামবাজার গাঁও পঞ্চায়েতর সাথে একটা দোকান আছে শাটার বন্ধ, আব্দুল সুবহান নামর। ওই দোকানের ইকানো আমার ছেলেরে মানে 2-3টা ছেলে তারা ডাকিয়া মানে আর ওদিক থেকে ডাকিয়া নিছে, নিয়া উঠাইয়া আমার ছেলেরে জিকাইছে ওদিকে আয়, নিয়া তারে মারা ধরা করছে, খুব বেশি মারছে। আমি ভিডিও আপনারে দিব, আপনি ভিডিওটা দিও করবা। ভিডিও দিছে, দেওয়ার পরে ওই দিন না এর পরের দিন রাত্রে আবার আপনার সে জিও দিছে, আমার ছেলের মোবাইলও ফাটাইয়া দিছে, বয়স ফাটাইয়া দিছে যে তারা ওইলা মাফিয়া শব্দটা শুনিয়া আমি আতঙ্কিত হয়ে গেছি যে মাফিয়া এই বর্তমান সরকারের মাফিয়া তারা হইয়া বয়স ফাটাইয়া দিছে, এই বয়সও আছে আর তারা মাফিয়া, তারা একটা গ্যাং। যে আজকে আমি বুঝতে পারলাম, আমি তখন আইনের আশ্রয় লইছি না, আমি সবর করে দিছি যে আমি দুর্বল মানুষ, তারা লাগে আমি পারতাম না, তারা 3 জনের একটা গ্যাং। আমি সবর করে লিছি, আমার ছেলে পড়ে আমি সবর করে লিছি। কিন্তু আজকে আমার বাইরে মারার পরে তখন আমি আইনের আশ্রয় 3,500 টাকা তারা স্কুটি মানে তারা ভাঙ্গিছে। আমার ভাই পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বলিয়া আওয়ার সময় স্কুটিটাও ভাঙ্গিছে, বর্তমানে নীলামবাজার থানাত আছে স্কুটি। আপনার যে মারির আপনার কাছে কোনো ভিডিও আছে? ভিডিও আছে, আমার আছে, আমি ভিডিও আপনার দেখাই নিচ্ছি।